হ্যালো, হ্যালো সম্মানিত ভিউয়ার্স যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো যে আমরা এই চ্যানেলটির মাধ্যমে নতুন নতুন বিল্ডিং এর সেকশন, এলিভেশন এবং বিল্ডিং এর নানান ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও উপস্থাপনা করি এবং আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার দীর্ঘ 12 বছর এক্সপিরিয়েন্স লাইফে আমি কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমার এই নতুন পেজটিতে আমি কথা বলে থাকি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যারা নতুন ফ্রেশার ইঞ্জিনিয়ার আছে আমার পেজটিকে লাইক এবং শেয়ার দিতে পারেন, এতে করে আপনার কিছু কিছু কাজের দক্ষতা হবে বলে আশা রাখি। আসলে যে কোনো বিষয় নিয়ে কথা বলা এবং কথা বলা থেকে আপনি কাজে এক্সপার্ট হওয়া, এইসব বিষয়ের দিকগুলো যদি লক্ষ্য করেন তাহলে আমি বলবো যে শুরুটা করতে হবে আপনাকে এবং শুরুটা করার মাধ্যম দিয়ে আপনার বিজয় সাধিত হবে। আপনি যদি শুরু না করেন তাহলে বিজয় সাধিত হবে না বা হতে কখনোই পারবে না। এই জন্য আপনাকে তিলে তিলে শুরু করতে হবে। আমরা একটা ড্রয়িং কিভাবে তৈরি করি, আমি নিজেই দীর্ঘদিন ক্যাড অপারেটর ছিলাম। বিএসসি শেষ করার পরই আমি কিছু ডিজাইন রিলেটেড এবং ডিজাইন করে থাকি এবং এবং আরো অনেক কিছু শেখার আছে, আমি অধ্যয়নরত আছি, শিখতেছি। তো আমি যেটুকু শিখি বা আমি যেটুকু জানি, সেই জানাটা যদি আপনার ভিতরে থাকে আমি মনে করবো যে আপনি স্বাধীন এবং ফ্রিডম ভাবে যে কোনো একটা ফার্ম বা নিজে উদ্যোক্তা হতে পারে। তো এখানে দেখছেন যে আমরা এখানে একটা বিমের লেআউট প্ল্যান তৈরি করতেছি এবং সকল ক্ষেত্রে কিভাবে ডাইমেনশন গুলো দিচ্ছে আপনারা এই ভিডিও থেকে অবশ্যই লক্ষ্য করতে পারেন যে কিভাবে একটা ভিডিও ডাইমেনশন দেয়। তো এটা অনেক ধৈর্যের কাজ আর এটা অনেক কঠিন না। আপনি 1 থেকে 1.5 মাস যদি একটু মন দিয়ে প্র্যাকটিস করেন, ক্যাড আপনার হাতের কাছে চলে আসবে। এটা শুধুমাত্র আপনার ক্যাডটা শুধুমাত্র থাকে যে যার কারণে আপনি একটা ডিজাইন, একটা ড্রয়িং ইজিলি করতে পারেন। একটা ডিজাইন ড্রয়িং ইজিলি করাকেই আপনি কিন্তু ক্যাড অপারেটর হয়ে যাবেন না। ক্যাডের মাধ্যমে কিন্তু আরো অনেক কিছু তৈরি করা যায়। নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন করতে হতে পারে। আর এটার সব থেকে মজার বিষয় হলো এটাই যে এখানে আপনার অনেক ডিজাইন বা আপনার ক্রিয়েটিভিটির সুযোগ আছে। আর এই ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি এক ঝাঁক ইঞ্জিনিয়ারের মাঝে আপনি দ্রুত উত্তীর্ণ হতে পারেন বা ভালো কিছু করতে পারবেন। যদি ক্রিয়েটিভিটি আপনার ভিতরে না থাকে তাহলে আমি বলবো যে এই সেক্টর থেকেই আপনাকে চলে যাওয়া ভালো। আপনি যদি এই সেক্টর থেকে কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা থাকতে হবে। তো আমি অটোক্যাড, 3D Max মানে একটা ফার্মে যত কিছুই লাগে সলিড থেকে শুরু করে সবকিছু জ্ঞান আমার ভিতরে আছে। আমি চাই যে আমার এই জ্ঞানগুলো আমার কিছু ছোট ছোট ভাইদের কাজে লাগুক। আসলে কি জীবন মানেই তো মৃত্যু না, আর এই মৃত্যুটার স্বাদ সবারই গ্রহণ করতে হবে, এটা নিশ্চিত। তার ফলে আমি যদি কিছু করে যেতে পারি, আমি যদি আমার ছোট ভাই বোনেদের জন্য কিছু করতে পারি, সেটা আমি নিজেকে ধন্য মনে করব। আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করা এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা 100% সত্য এবং আমি সেটা বিশ্বাস করি। তো আমরা কিভাবে একটি পেজ বা একটি ডিজাইনটাকে কয়েকটা সেকশনে ভাগ করে করে আমরা একটা পৌর শীট তৈরি করতে পারি, ইউনিয়ন শীট তৈরি করতে পারি এবং রাজক শীট তৈরি করতে পারি। এইভাবে আপনি কিছু কমান্ড জানলে আপনি নিজে নিজে অনেক কিছু করতে পারবেন। তো আমি দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত আছি, এই জন্য আমি বলবো যে এই পেশাটা অনেক ভালো, অনেক ডিমান্ড আছে। আপনি এক্সপার্ট হলে
অনেক কিছু করা সম্ভব বলে আমি মনে করি। আমি বলবো যে হতাশা না হয়ে কাজে মনোনিবেশ ঘটান এবং একটু সময় লাগবে। আর যে জিনিসটা শিখতে একটু সময় লাগে সেই জিনিসটা কিন্তু আপনার কি হবে, সেই জিনিসটা কিন্তু আপনার চাহিদা থাকবে। কারণ একটা ক্যাড জানলেই যে আপনি 1-1.5 মাস ক্যাডের কমান্ড জানতে পারেন, কিন্তু ডিজাইনে হাত দিতে পারবেন না। এবং আপনার এই ক্যাডের কাজ করতে করতে মিনিমাম 1-1.5 বছর সময় লাগবে, যে আপনার পুরো সেক্টরটা গুছিয়ে নিয়ে আসতে। এবং গুছিয়ে নিয়ে আসার মধ্যে দিয়ে দেখবেন যে অনেকে চলে গেছে, অনেকে পছন্দ করতেছে না। তো আমি বলবো যে এই লাস্টে যারাই থাকবে এরা অনেক কিছু করতে পারবে। এই জন্য আমি বলবো যে যেটাই কষ্টের কাজ সেটা আপনি শিখতে শুরু করুন, যাতে করে আপনার ডিমান্ড থাকে। আপনি যদি শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ার হয়ে সাইট ভিজিট করেন, সাইডে যান, তাতে কি হবে? ডিজাইন আপনাকে দিবে, সেই ডিজাইন মাফিক আপনার কাজ করতে হবে। শুধু ডিজাইন জানলেই হবে না, বা ওই ডিজাইন দেখে কাজ করলে হবে না। ডিজাইন কোন ধরনের ভুল আছে এটাকেও কিন্তু আপনার জানতে হবে এবং খুঁজে বের করতে হবে। ডিজাইনাররা ভুল করতে পারে, কিন্তু আপনি সাইড ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করলেও আপনার উপরে বর্তাবে যে আপনি কি করছেন দেখেননি, ডিজাইনটা তো আপনার দেখা উচিত ছিল, বা কোথায় ভুল ত্রুটি আছে সেটা আপনার দেখতে হবে। ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে অবশ্যই ড্রয়িং শিখতে হবে, লোড জানতে হবে এবং ভালো ভালো ড্রয়িং নিয়ে ঘাটাঘাটি করতে হবে। এইভাবে কিন্তু আপনি একটা ভালো ইঞ্জিনিয়ার হবেন। ইঞ্জিনিয়ার কথাটা পাশ করলে হয়ে যায় না। একটা ইঞ্জিনিয়ার কিন্তু আপনি মনে করছেন যে আমি বেরোইছি আমি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আপনি কিন্তু ইঞ্জিনিয়ার বেরোইছেন, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ আপনার ভিতরে নাই। অনেক বড় একটা সেক্টর। তাহলে আমরা কিন্তু অনেকেই ইঞ্জিনিয়ার বলি, কিন্তু আসলে অনেক প্যাচে কিন্তু আমরা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। সেটা কিন্তু আপনার বের করতে হবে। তবে ভয়ের কিছু নেই, একটা সার্টিফিকেট নিছেন, এটারে প্র্যাকটিস করতে হবে এবং এর সাথে লেগে থাকতে হবে। অর্থ এমনই জিনিস যে আপনার এই সেক্টর থেকে একটা সময় আপনার টাকা ধরা দিবে। হ্যাঁ, একটা সময় থেকে আপনার টাকাটা ধরা দিবে, এটাই বাস্তবতা, এটাই সঠিক। কিন্তু সেই ধৈর্য ধরে আপনাকে টিকে থাকতে হবে। তো এখানে আমরা স্ক্রিনে দেখছেন যে আমার একটা রূপ বিমের ডিজাইন। আমি এখানে রূপ বিমের ডিজাইন কিংবা শর্টকাট কমান্ডে কপি করে নিয়ে কিন্তু আমি অন্য এক জায়গায় ইনস্টল করতেছি। এটা কিন্তু আপনার কাজের জন্য কিন্তু শর্টকাটের অনেক কাজ আছে, যে আপনার কি এত ডিজাইন কিন্তু করতে হয় না। একটা সময় কিন্তু ডিজাইনগুলো শর্টকাটের মাধ্যমে আপনি দ্রুত প্রস্তুত করতে পারবেন। এমন আছে ব্রোশিটটা আপনি একদিনে একটু চেষ্টা করলে 8 থেকে 10 ঘন্টা সময় দিলে একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন। একটা ডিজাইন যদি আপনি তৈরি করতে পারেন, নর্মালি যদি কোনো ফার্মে থাকেন বা কোনো ফার্মেরও কাজ করে দেন, তাহলে 5 থেকে 10,000 টাকা আপনাকে অনার করবে, সর্বনিম্ন 5,000 টাকা। তো আপনি 5,000 টাকা একদিনে ইনকাম করতে পারেন যদি এক্সপার্ট হন। আমার কাছে কিন্তু অনেক ফার্মের ইঞ্জিনিয়ার কাজ দেয়, আমি কাজ করে দিই। তো এই কাজ করে দিলেও কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি কাজটা বাসায় বসেও কিন্তু ডেলিভারি দিতে পারেন, কাজ করে দিতে পারেন। কাজ জানা থাকলে কিন্তু আপনাকে অনেকে কাজ দিবে, কারণ সবাই কিন্তু এই কাজের সময় সবার থাকবে না। তো আপনি পড়ালেখার পাশাপাশি কিন্তু ক্যাডের ডিজাইনগুলো শিখতে পারেন, করতে পারেন। তো এইভাবে আমরা দেখেন একটা বিম থেকে আমরা কিন্তু একটা এখানে গ্রেড বিম লেখা আছে, এখানে রূপ বিম করে দিতে হবে। যে কোনো একটা জায়গা থেকে আমরা কপি করে আনে জাস্ট আমি বিমের সেকশনের উপরে বসিয়ে দিয়েছি অলরেডি। কিন্তু দেখেন যে এখানে রূপ বিমের যত কিছু লেখা আছে, টপ রড বা এক্সট্রা টপ, এগুলো সব লেখাগুলো কিন্তু অলরেডি কপি করে দিচ্ছি। আর এখানে আমি দেখাচ্ছি যে আমরা অতি সহজে কিন্তু এইভাবে চেঞ্জ করতে পারি। এইভাবে আপনি এডিট করতে পারেন, বিভিন্নভাবে এডিট করে আপনি একটা সাবমিট করতে পারেন। এটা আপনার সময় লাগবে, এক্সপিরিয়েন্স যত হবে আপনি অনেক টেকনিক শিখতে পারবেন। এবং আমি বলবো অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভালো ভালো ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন,
যেটা আমরা দেখি। আমার মনে হয় আমার আরো অনেক ভিডিও দেখার দরকার ছিল, কিন্তু আমি সব ভাবে না সব ভিডিও দেখতে পারিনি, বা কিছু ভিডিও দেখেছি। নিজে নিজেও অনেক কাজ শিখেছি। আগ্রহ থাকলে এবং আপনার চলার পথ যদি সুগম হয় এবং আপনার লক্ষ্য যদি অটুট থাকে, তাহলে আমি বলবো যে একটা সময় আপনি এই সেক্টর থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ। ভালো থাকবেন এবং ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আর যদি কোনো কাজ শেখার জন্য বা অটোক্যাডে কোনো সমস্যা সম্মুখীন হচ্ছেন, সফটওয়্যার বেস বা যে কোনো সমস্যায়, আপনি আমাকে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব যে আপনারা যেন সামনের দিনগুলো ভালো কিছু করতে পারেন, এ আশা রেখে আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।